এই কচি এঁচোড়টা দিয়ে গেছে একটা কাকু, অনেক দিন ধরেই বলছিল দেবে। আর এটা আমরা অনেকেই বলে থাকি কচি পাঁঠা। হ্যাঁ, অনেকেই বলে কচি পাঁঠা, গাছ পাঁঠা, আবার অনেকে আমরা বলি এঁচোড়। তো যাই হোক, আজকে এঁচোড়টা রান্না করবো। দেখতে এত সুন্দর লাগছে, কী বলবো, দারুণ, অসাধারণ, পুরো এত সুন্দর, মানে গোল এঁচোড়টা দেখতে। খেতে জানি না কতটা ভালো হবে, আশা করি দেখে যেটা মনে হচ্ছে ভালোই হবে। চলো, এটা এখন কাটবো, কেটে এটা আজকে রান্না হবে আমাদের এঁচোড়। হ্যাঁ, এঁচোড়ের মধ্যে কিন্তু আমরা চিংড়ি দিচ্ছি না, যেহেতু আমার চিংড়িতে অ্যালার্জি, আর চিংড়িতে গ্যাসও হয়, জন্য বাবাকেও দেবো না, ওই জন্য নর্মালি রান্না করবো মশলা দিয়ে। আজকে না আমি প্রথমবার এই এঁচোড়টা কাটলাম। আমি এর আগে কখনো গোটা এরকম এঁচোড় কাটিনি। আর মাকে কাটতে দেখেছি, আমার হাজব্যান্ড, ও খুব ভালো এঁচোড় কাটে, ওর কাছ থেকেও শেখা, মায়ের কাছ থেকে শেখা, মানে সবার কাছ থেকে আমি কাজগুলো শিখে নিয়ে নিজে করার চেষ্টা করি। এই যে সুন্দর সুন্দর পিস করেছি, আমার মনে হচ্ছে ভালোই কেটেছি, বেশ এরকম বড় পিস আমার ভালো লাগে এঁচোড়ে। তো এই যে, এবার তোমরাই বলো আমি কেমন কেটেছি এঁচোড়টা। এবার কমপ্লিট আমার এঁচোড় রান্না করা, একদম ফাইনালি সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে কালারটা কিন্তু। আর বেশ একটা ঝাল ঝাল ব্যাপারও আছে, একদম অল্প তেল মশলা দিয়ে করা, বুঝতেই পারছো সেটা দেখলে রান্না। চলো, কেমন হয়েছে জানিও তোমরা, আর খেতে কিন্তু ভালোই হয়েছে।